জীবন দিতে পারি, এর চেয়ে বড় আর কিছু নাই। শাহাদাতের সেই মর্যাদা তো সেইটাই, আল্লাহর জন্য জান দিয়ে দেওয়া, আশিকের জন্য জান দিয়ে দেওয়া। আশিকের জন্য মাসুক যখন জান দেয় আর সেটা যখন আল্লাহ কবুল করে তখন তাকে মৃত বলাও নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, আরে সে আমার প্রেমে, আমার দ্বীনের প্রেমে পাগল হইয়া আমার জন্য জান দিয়ে দিয়েছে, তাকে তুমি তা মৃত বলো না, আর সে তো জীবিত। আল্লাহু আকবার। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে খাওয়াইতেছি, আমি আল্লাহ তাদেরকে খাওয়াইতেছি। তাজকিয়ার চূড়ান্ত রূপ, তাজকিয়ার চূড়ান্ত রূপ হইল নিজের জান মাল সবকিছু প্রিয়জনের জন্য উৎসর্গ করে দেওয়া। যে কোনো আশেক মাসুকের জন্য জীবন বিলাই দেওয়ার চেয়ে আর কিছু থাকে না। এটারই চূড়ান্ত রূপ শাহাদাতের মাধ্যমে যুদ্ধের ময়দানে অর্জিত হয়। ওনারই খলিফা ছিলেন নূর মোহাম্মদ জানজানবী। সুবহানাল্লাহ বলেন। নূর মোহাম্মদ জানজানবী ওনার খলিফা, উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। উনি শিক্ষকতা বড় আলেম ছিলেন, শিক্ষকতা ছেড়ে দিয়েছিলেন, সবকিছু ছেড়ে গ্রামের এক গ্রামের মসজিদে তিনি ইমামতি করতেন। নিজেকে এত গোপন করেছিলেন, এত গোপন করেছিলেন, আল্লাহু আকবার, নিজেকে বিলীন করে দিয়েছেন। কেউ যেন ওনাকে না চিনে, কেউ যেন ওনাকে না চিনে। আমি যার তার হলে তো চলে। প্রেম এমন জিনিস যা দেখানো যায় না, অনুভব করা যায়। কথা ঠিক কিনা বলেন? নিজেকে গোপন করেছিলেন। সেইখানে হাজী সাহেব রহমতুল্লাহ ওনাকে খুঁজে বের করলেন, ওনার হাতে বায়াত হইলেন। নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিকতার জগতে যেরকম চূড়ান্ত পর্যায়ের ব্যক্তি ছিলেন, তেমনি ভাবে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, ওনার খলিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। আল্লাহু আকবার বলেন। তিনি আধ্যাত্মিকতার জগতে কত ঊর্ধ্বে ছিলেন, কত ঊর্ধ্বে ছিলেন। উনি ইংরেজদের বিরুদ্ধে জাহাদ করেছেন, এই জন্য ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি ভারতবর্ষ ছেড়ে মক্কা শরীফ চলে যাবেন। রাস্তায় ওনার এক মুরিদ বড় ব্যক্তি ছিলেন, বাহাদুর ছিলেন, খান বাহাদুর। খ্রিস্টানদের সাথে খুব গভীর সম্পর্ক ছিল, ওনার মুরিদ ছিল। ওইখানে গিয়ে তিনি আশ্রয় নিলেন। বিরাট বড় বাড়ি, ওনার আস্থা বলে, সেখানে অবস্থান করতেছিলেন। খ্রিস্টানরা সংবাদ পাইল যে ইমদাদুল্লাহ তো সেখানে আছে, ইংরেজদের বিরুদ্ধে জাহাদ করেছে। তিনি সেখানে হাজির হলেন, সেখানে হাজির হলেন। তার ইংরেজরা সেখানে গেল ওনাকে খুঁজে। উনি সেই জায়গায় ছিলেন আস্থা বলে। ওই যে বাহাদুর, খান বাহাদুর, তিনি কিছুক্ষণ আগে ওনাকে একটু পানি দিয়েছেন ওযু করার জন্য। উনি গেলেন, বলতেছে আমরা আপনার ঘুরে আস্তবল দেখতে চাই। পুলিশরা বলল চলেন। ভয় পাইতেছেন, হ্যাঁ হুজুরকে আজকে ধরে ফেলবে, কিছু করার নাই। গেলেন, গিয়ে দেখেন একটা বদলা আছে, পানি মাটিটাও ভিজা, একটা জায়নামাজ বিছানো, কিন্তু উনি নাই, উনি নাই। তারা দেখে ডেকে বললো যে ঠিক আছে বলো, দেখলাম, চলে গেছে। এরপরে গিয়ে দেখেন উনি নামাজ পড়তেছে। বলতেছে হুজুর কিছুক্ষণ আগে আসলাম, 5 মিনিট আগে আপনি নাই, এখন আপনি নামাজ পড়তেছেন। আমি তুমি ওযুর পানি থেকে ওযু করে আমি ওই সময় থেকে নামাজ পড়তেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনার আধ্যাত্মিকতা কত ছিল তার বর্ণনা করার মতো না। যখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা পায়, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর এই দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যদি লেখাপড়া করে তারা তো সরকারি চাকরি নেই, খাইবে কি? তখন তিনি সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছিলেন। এই অবস্থায় ঘুমিয়ে গেলেন। স্বপ্ন দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আসছেন। আয়েশা বলতেছে তুমি টেনশন করো না, দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া যারা করবে বা এই মস্তকের উপরে যারা থাকবে, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলাইবে, আল্লাহর জন্য ইসলামের খেদমত করে যাবে, এরা কোনোদিন না খায় থাকবে না। এদের খাবারের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। এই জন্য কওমি মাদ্রাসার লাইনে যারা নিষ্ঠার সাথে লাইগে থাকে, এদের খাদ্যের অভাব হয় না, বরং খাইতে পারে না। কথা ঠিক কিনা বলে? এত খাবার আসে যে খায় খুলাইতে পারে না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া তিনি ছিলেন আমিরুল মুমিনিন। ওনার শিষ্য রশিদ আহমদ গঙ্গোহী, তিনি ছিলেন প্রধান বিচারপতি। ওনার আরেক শিষ্য কাসেম নানতুবি, তিনি ছিলেন সেনাপতি। তারা যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে যেমন আধ্যাত্মিকতা ছিল, জিহাদ ছিল। কথা ঠিক কিনা বলেন? আপনি আসেন এরপরে এই সিলসিলার চরমনের সিলসিলা, আমাদের সিলসিলার যিনি বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহী, তিনি হাজী সাহেবের সাথে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি কত বড় আধ্যাত্মিকতার বড় ব্যক্তি ছিলেন। উনি যেদিন মুরিদ হলেন, বড় আলেম ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বললেন হুজুর আমি শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারবো না, আর এত জিকির করতে পারবো না।
কাসেম নানতুর রহমান আস্তে জিকির করতেন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একটু আওয়াজে জিকির করে, জোরে আওয়াজ জিকির করাকে তিনি এর বিরোধিতা করতেন। যখন মুরিদ হইলেন বলছে তাহাজ্জুদে পড়তে হবে না, জিকিরও করতে হবে না। এই প্রথম দিনে শেষ রাতে ওনার চুলকানি শুরু হইলো হাতের মাঝে, হাতগুলা চুলকাইতেছে। ঘুম থেকে উঠে গেলেন, কি হলেন যে উঠে গোসল করছে, ওযুটা করে ফেলি, ওযু করছে, চুলকানি গেছে গা, অস্থির লাগতেছে, তাহাজ্জুদ শুরু করছে। তাহাজ্জুদের পরে জিকির শুরু করছে, আল্লাহু আকবার। এই যে জোরে জিকির শুরু করলো, যেন জোরে জিকিরের বিরোধিতা করতো, তিনি জোরে জিকির শুরু করলেন, আল্লাহু আকবার। সেই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে এক লোক গেল, এক জিন এক ব্যক্তি তার জিন মুরিদকে পাঠাইছে যে হুজুরের চৌকিটা উঠায় নিয়ে আয় আমার কাছে। লম্বা কাহিনী, কুতবি আলম বলতেছে জিনের, উনি সজাগ হয়ে গেছে, এই তোরা এখানে আসছস কেন? আমার পিসা বলছে আপনাকে নিয়ে যাইতে। কেন? আপনাকে দেখবে। আমি বড় না উনি বড়? আমাকে দেখতেছে তো আমি বড়, তাহলে ওকে উঠায় নিয়ে আয়। আল্লাহু আকবার। লম্বা কাহিনী, এক মুঠুক মামলা আটকে গেছে, মামলা আটকে গেছে, বলতেছে মামলা নাই হইতে হবে। ওনাকে বলছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহকে, অমুক জঙ্গলে গিয়ে দেখো এক ব্যক্তি বসা, তার সামনে 7টা মাটির ডেলা আছে, একটা ডেলা নিবার বলবে যে ডিল মারে ফেলে দেন, তো তুই আমার মামলা রায়টা দিল আমার পক্ষে এই তদবির কর। যে মাটি নিয়ে দল বলছে যাও যাও, তোমার পক্ষে মামলা রায়ব ইনশাল্লাহ, যাও। সুবহানাল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহকে বলো হুজুর এই ঘটনা কি বুঝলাম না। উনি হলেন একজন কুতুব, কুতুবুল আলম, গোটা বিশ্বের কুতুব, 7টা ডেলা, 7টা মহাদেশ। আল্লাহু আকবার। সেই বিষয়গুলো বলার মতো ভাষা নাই। ওনারই খলিফা ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আধ্যাত্মিকতা ছিলেন, জাহাদি ছিলেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন? তদানীন্তন ইসলামকে প্রতিষ্ঠার জন্য খ্রিস্টানদের বিরুদ্ধে, অমুসলমানদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়েছেন। তিনি একদিন ওয়াজ করতেছেন মঞ্চ, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি মঞ্চে ওয়াজ করতেছেন, উনি খুব লড়তেছেন জজবা। তো এলটু সব বলতেছে যে হুজুর আপনি তো লড়েন কেন? তিনি বলতেছেন আমার লড়া দেখছো, আমি লড়লে দুনিয়া লড়বো, আমি লড়লে দুনিয়া লড়বো। তখন পুকুরের পানি সব উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, চরমনের বিশ্বপ মরহুম বিশ্বপ রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন খলিফা। ওনার তিনিও যেরকম আধ্যাত্মিকতার জগতে গোটা বাংলার শরণার্থী ছিলেন, এরকম ভাবে জিহাদের ময়দানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কথা ঠিক কিনা বলেন? তিনি প্রতিষ্ঠা করেছেন ইসলামী আন্দোলন, যারা জিহাদের প্ল্যাটফর্ম, আর মুজাহিদ কমিটি যারা আধ্যাত্মিকতার প্ল্যাটফর্ম। এই জিহাদের মুজাহিদ কমিটির লোকেরা আত্মশুদ্ধির মাধ্যমে অগ্রসর হয়ে সৈনিক হবে এবং বাংলার মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করবে। কথা ঠিক কিনা বলেন? যদি কোনো সিলসিলার মাঝে দুই ধারা না থাকে, আমি কোন রাজনৈতিক দলের সাথে অন্তর থেকে সম্পৃক্ত ছিলাম না। যখন 5 তারিখের পরে চিন্তা করলাম এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার দরকার, তাহলে কি করতে পারি, অনেক চিন্তা করলাম, অনেক দোয়া করলাম, সর্বশেষ সিদ্ধান্ত নিলাম যে এই চরমনের বিশ্বহুজুরের সাথে যদি থাইকা আমার বাকি জীবনটা দিতে পারি, তাহলে এখানে আধ্যাত্মিকতা আছে, জিহাদও আছে, হয়তো এই বাংলার মাটিতে ইসলাম জিন্দা হবে, ইসলাম জিন্দা হবে, ইসলাম জিন্দা হবে। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, বলতেছিলাম আমি পুরো সিলসিলা আপনাদেরকে বলতে পারবো না। আমাদের যেরকম রসুল যেরকম আধ্যাত্মিকতা জাহাদ, হযরত আলী যেরকম আধ্যাত্মিকতা জাহাদ, খাজা মঈনুদ্দিন চিশতির আধ্যাত্মিকতা জাহাদ, হযরত সৈয়দ আহমদ মৌলভীর আধ্যাত্মিকতা জাহাদ, হযরত নূর মোহাম্মদ কামদানবীর আধ্যাত্মিকতা জাহাদ, হযরত হাজী আমদাদুল্লাহ মহদির মক্কির আধ্যাত্মিকতা জাহাদ, হযরত রশিদ আহমদ গঙ্গুহির আধ্যাত্মিকতা জাহাদ, কারি ইব্রাহিম সাহেবের আধ্যাত্মিকতা জাহাদ, আমাদের ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহর আধ্যাত্মিকতা জাহাদ, বর্তমান বিশ্বেও আধ্যাত্মিকতা এবং জাহাদ থেকে অগ্রসর হয়েছেন। আমরা আছি, থাকবো, ইসলামকে জিন্দা করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুজুরের ডানে বামে সামনে পিছনে সাহাবায়ে কেরামের মতো থেকে এই বাংলার জমিনে ইসলামকে জিন্দা করতে হবে, এই দরবারের বিকল্প আমার দৃষ্টিতে চোখে পড়ে না। আমাকে এবং আপনাদের সবাইকে সম্পৃক্ত থেকে নিজের জীবন শহীদের মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।